শিবির চায় যে ওদের যারা হিজাবিরা হিজাবি থাকুক আর যারা হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী তারা হচ্ছে তাদের মতো থাকুক। সব দিক বিবেচনায় জাহিদ ভাইয়াকে মানে যোগ্য মনে হয়েছে। সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলটাই আর কি আমার কাছে মনে হয়েছে যে যোগ্য। শীর্ষে ছিল সম্মিলিত শিক্ষার্থী জোট, সেখানে ভিপি হিসেবে জাহিদ ভাইকে ভোট দিয়েছি। বড় ভাইদের থেকে আমরা জানছি, আপুদের থেকে জানছি যে হচ্ছে কে বিগততে কতটা কাজ করেছে, কে কিরকম এভাবে। ডাকসু নির্বাচন চলছে, এই নির্বাচনে নারী শিক্ষার্থীরা মূলত কাকে বাছাই করার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে এবং কোন কোন বিষয়গুলো তারা প্রাধান্য দিচ্ছে। অনেক প্রার্থী তারা মূলত ইশতেহার ঘোষণা করেছে, নানান দিক বিবেচনা করে ইশতেহারগুলো ঘোষণা দিয়েছে। কোন কোন ইশতেহারগুলো তাদের পছন্দ সেই বিষয়গুলো নিয়ে আজকে জানবো। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি জিএস এজিএস কাকে নির্বাচন করছে, কাকে বাছাই করছে নারী শিক্ষার্থীরা। কয়েকদিনে আমরা হচ্ছে চেষ্টা করেছি প্রত্যেকটি প্রার্থীকে জানার জন্য। তো হচ্ছে আমাদের এইটুকু স্বল্প সময়ের মধ্যে যাদেরকে আমাদের যোগ্য মনে হয়েছে, ইভেন কি এমন হয়েছে যে বড় ভাইদের থেকে আমরা জানছি, আপুদের থেকে জানছি যে হচ্ছে কে বিগততে কতটা কাজ করেছে, কে কীরকম এভাবে আমরা জেনে তারপরে হচ্ছে আমরা সিলেক্ট করেছি যে আমরা কাকে কাকে ভোট দিব। হচ্ছে কালকে রাকসু উপলক্ষে চাঁদরাত টাইপ এরকম একটা কিছু মেহেদি উৎসবের মতো আমরা হচ্ছে সেলিব্রেশন করছি। বড় ভাই আপু যারা আছে সবার কাছ থেকে বুঝে নিছি, জেনে নিছি যে আমাদের যোগ্য প্রার্থী কারা হতে পারে এবং কাদেরকে ভোট দিলে আমরা হচ্ছে মানে আমাদের প্রাপ্য চাহিদাগুলো মেটাতে পারবো। রাকসু অনুষ্ঠিত হচ্ছে, সেখানে অংশগ্রহণ করতে পেরেছি এবং একই সাথে আমার জীবনের প্রথম ভোট। তো আমার ভালো লাগছে এবং আমার সমর্থনের শীর্ষে ছিল সম্মিলিত শিক্ষার্থী জোট, সেখানে ভিপি হিসেবে জাহিদ ভাইকে ভোট দিয়েছি। পুরা সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলটাই আর কি যোগ্যতার বিচারে আমার কাছে মনে হয়েছে যে যোগ্য। আমি ওখানেই দেওয়ার চেষ্টা করছি সবগুলা। কোনো সময় আমরা হচ্ছে কোনো সংশয় ভয় এরকম কিছুই কাজ করে না। এখানে শিবির বলে হচ্ছে আলাদা করে উল্লেখ করার কিছু নেই। এখানে আমরা হচ্ছে সবাই ছাত্র, সবাই ছাত্রী। তো হচ্ছে শিবির ছাত্রদল যেই আসুক, এখানে আমরা হচ্ছে কোনো একদম মানে ক্যাম্পাসের মধ্যে আমরা পুরোপুরি সেফ ফিল করি সব সময়। তাই সামনে কি হবে ওটা বলতে পারছি না। আমরা আশা করছি যে যারা আসবে তারা হচ্ছে আমাদের নিরাপত্তাটুকু নিশ্চিত করতে পারবে। যেমন আমাদের হল যে আবাসনটা আমাদের খুবই অসুবিধা হচ্ছে, যে বাইরের যে আমরা মেস হোস্টেল এগুলোতে থাকি আমাদের প্রত্যেক মাসে অনেক টাকা খরচ হয়। সে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ঢাবি তারপর অন্যান্য ভার্সিটি যেগুলোতে হচ্ছে হল পেয়ে গেছে, নতুন শিক্ষার্থীরা ভর্তি হয়ে হল পেয়ে যায়। এখন আমরা হচ্ছে এইভাবে কষ্ট করতেছি, সেটা আমরা আমাদের যোগ্য প্রার্থীদের কাছ থেকে আশা রাখতেছি যে যারা যোগ্য প্রার্থী হয়ে উঠবে তারা হচ্ছে আমাদের এই সমস্যাগুলো মিটিয়ে দিবে। শিবির চায় যে ওদের যারা হিজাবিরা হিজাবি থাকুক আর যারা হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী তারা হচ্ছে তাদের মতো থাকুক, সেটাই দেখতে পাচ্ছি। তারা আমাদের ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব করবে। তো আমরা চেয়েছি যে যেন এমন কাউকে ভোট দিব যারা হচ্ছে শুধু আমাদের কথা বিবেচনা করে, আমাদের মঙ্গলের কথা বিবেচনা করে হচ্ছে কাজ করবে। কোনো দলীয় এজেন্ডার আমাদের জন্য বাস্তবায়ন না হয়, যেন আমাদের ছাত্রছাত্রীদের যদি যেটা মঙ্গল সেটাই যেন করে, এরকম হচ্ছে এইটা হচ্ছে বিবেচনায় রেখেছি। এবং জিএস পদে ফাহিম রেজা ভাই, এজিএস সালমান সাব্বির ভাইকে আমার তালিকায় ছিল আর কি। তো সব মিলিয়ে ভালো লেগেছে, যেহেতু সম্মিলিত শিক্ষার্থী জোট এটা একটি ইনক্লুসিভ প্যানেল ছিল এবং তাদের যে প্রার্থীরা ছিলেন তারা সবাই আসলে নিজ নিজ জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যোগ্য। বিরুদ্ধে একটা রক কাটার অভিযোগ থাকলেও মানে ওনাদের বিরুদ্ধে আমি কখনো ধর্ষণের অভিযোগ পাই নাই বা এরকম কোনো অসৎ পাই নাই। তো এই বিচারে আমার কাছে যোগ্য মনে হয়েছে। দেখলেন যে আসলে নারী শিক্ষার্থীরা বাছাই করার ক্ষেত্রে ডাকসু, জাকসু কিংবা চাকসুর মতো ঘটনাই এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে বলে এখন পর্যন্ত স্পষ্ট হওয়া যাচ্ছে।